रेलगाड़ी की लंबाई कितना है? अच्छा देखो एक रेलगाड़ी এটা রেলগাড়ি এদিকে এটা ভাড়ার এটা হচ্ছে 500 মিটার লম্বা সেম রেলগাড়িটা এটা ভাড়ার এটা হচ্ছে কত মিটার 250 মিটার লম্বা এটা ভার করতে তার সময় লাগে 100 সেকেন্ড এটা ভার করতে সময় লাগে 60 সেকেন্ড আচ্ছা তাহলে রেলগাড়িটা তো কতটুকু লম্বা আমরা জানি না কিন্তু দোনো ক্ষেত্রে রেলগাড়িটাই এই ক্ষেত্রে ডিসটেন্স পার করতে হবে x + 500 এই ক্ষেত্রে ডিসটেন্স পার করব x + 250 ঠিক আছে এটুকুই তো এবার তারা দোনোটার ক্ষেত্রে তার গতিবেগগুলো কি হবে সমান হবে তো গতিবেগ ইকুয়াল টু তুমি কি জানো তো দূরত্ব বাই সময় না দূরত্ব কত x + 500 সময় কত 100 তাহলে গতিবেগ আই গেছে এখানে গতিবেগ কত সেম ভাবে x + 250 বাই হইছে 60 দুই ক্ষেত্রে পাই গেছি এবার আমরা শুধু এখান থেকে কাটাকুটি করব শেষ শূন্য শূন্য কাটা দুই সাইডের নিচে নিচে কাটা যাইব 2 দিয়ে কাটলে এটারে পাইছো 3 2 দিয়ে কাটলে এটারে খাইছো 5 ক্রস ইনটু করলে তাহলে কি পাই দেখো 5x প্লাস এখানে হইছে 5 25 125 মানে 1250 ইকুয়াল টু এদিকে হলো 3x প্লাস 1500 তো 5x মাইনাস 3x করলে 2x আর এদিকে 1250 আর 1500 এর মধ্যে পার্থক্য 5 0 আর 5 3 গেলে 250 ঠিক তো x এর মান আইবো 250 কে 2 দিয়ে ভাগ মানে 125 মিটার যেটা হবে ট্রেনের এই ট্রেনটা হইছে 125 মিটার লম্বা তাহলে অপশন কতটা আছে এ নাম্বার 125 মিটার লম্বা ট্রেনটা 500 মিটার লম্বা যে কোনো একটা ব্রিজকে 100 সেকেন্ডে পার করতে পারবো 125 মিটার লম্বা ট্রেনটা 250 মিটার ব্রিজকে 60 সেকেন্ডে পার করতে পারবো বাস হিসাব শেষ দুনোখানে স্পিডটারে ইকুয়াল লিখতে কি লিখতে হবে ইকুয়াল তো স্পিড ইকুয়াল মানে স্পিড বের করতে গেলে আমরা d কে t দিয়া ভাগ করতে হবে বাস এটুকুই কথা আর কিছুই নেই 100 মিটার লম্বা একটা ট্রেন ওই ব্যক্তিটারে পার করতে কিছু সময় লাগছে আবার প্ল্যাটফর্মটারে পার করতে কিছু সময় লাগছে ঠিক না তুমি প্ল্যাটফর্মে দাঁড়া রইছো এলো প্ল্যাটফর্মে দাঁড়া ট্রেন লেগে অপেক্ষা করতে আছো তোমারও পার করতে একটা সময় লাগবে আর প্ল্যাটফর্ম পার করতে আর একটা সময় লাগবে কারণ প্ল্যাটফর্ম লম্বা তুমি হইছো ছোট একটা পয়েন্ট মাত্র বিন্দু তুমি একটা বিন্দু তো যেহেতু এখানে ট্রেন 100 মিটারের লম্বা তো প্ল্যাটফর্ম পার করতে সময় লাগে কতক্ষণ কইছে 18 সেকেন্ড সময় লাগে প্ল্যাটফর্ম পার করতে যে মানুষটা দাঁড়া রয়েছে ওই মানুষটারে পার করতে সময় লাগে কতক্ষণ 8 সেকেন্ড সময় লাগে দেখো আমরা শুধুমাত্র পয়েন্ট যদি পার করে ট্রেন তখন শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে অর্থাৎ তুমি স্পিড ইকুয়াল টু পাইবা ডিস্টেন্স বাই 8 সেকেন্ড তাহলে এটাই হয়ে যাবে স্পিড আচ্ছা মানুষটা তার সঙ্গে ট্রেনে হ্যাঁ মানুষ দাঁড়ায় রয়েছে তো 100 মিটার লম্বা মানে হিডাই ডিস্টেন্স পার করব যেহেতু এটা মানুষের পার করে বা কোনো পয়েন্ট বা খুঁটি পার করতে গেলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই ডিস্টেন্স হয় কিন্তু যখন ট্রেন প্ল্যাটফর্ম পার করব তখন সেই ক্ষেত্রে ডিস্টেন্স কি পার হইব ট্রেনের দৈর্ঘ্য আর ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোটারে পার করতে হইব তখন বুঝি নাই হ্যাঁ প্ল্যাটফর্ম পার করতে গেলে দুটোটা পার করতে হইব আর যদি শুধুমাত্র মানুষের পার করে তাহলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য পার হইব যেহেতু ট্রেনের দৈর্ঘ্য পার হইব ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এটা ডিস্টেন্স টাইম লাগছে 8 সেকেন্ড ভাগ করে দাও 8 দিয়ে 100 কে চলে আসবো এটা
গতিবেগটা, ট্রেনটা কত গতিবেগে চলে, বুঝছো নি? যখন ট্রেনের গতিবেগ পাই গেছ, এবার ট্রেনের গতি একই গতিবেগে তো তোমার প্ল্যাটফর্ম পার করে, তো প্ল্যাটফর্মের এখানে ডিস্টেন্স ইকুয়াল টু আমি কি পাবো, স্পিড ইনটু টাইম পাবো। তো ডিস্টেন্স পার করতে হবে 100 প্লাস প্ল্যাটফর্ম, স্পিড আছে 100/8, টাইম লাগছে 18। বুঝিনি না, বুঝি নাই কথাটা? তাহলে এখান থেকে তোমার এবার আনসারটা আয় করবো, কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 9, 4 দিয়ে কাটো এটাকে, 4 25 100, 9 25 কত হয়েছে, 5 নং 45, 4 9 দুগুণে 18, 4 হয়েছে 22। তো 225 মিটার পার হইতে হইব। যখন প্ল্যাটফর্ম পার করব, ট্রেনটা টোটাল 225 মিটার পার হইতে হইব। এই 225 মিটারের মধ্যে 100 মিটার আছে নিচে দিলাম, নিচে কতটুকু দৈর্ঘ্য আছে, তো নিচে কতটুকু দৈর্ঘ্য আছে, তো পার হইতে হইব টোটাল 225। তো এই 100টা তো 225 এর মধ্যে আছে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হইব, 225 থেকে 100কে বাদ করে দিব, 125 মিটার হইব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যেটা আছে অপশন কত এই। বুঝো না বুঝো নাই? স্পিড হয়ে গেছ, এবার স্পিডের লগে টাইম কতক্ষণ লাগছিল, প্ল্যাটফর্ম পার করতে 18 সেকেন্ড লাগছে। তো স্পিড ইনটু টাইম করছি, ডিস্টেন্স আমরা ফাইলাইছি, ডিস্টেন্স কত পাইছি, 225 মিটার ডিস্টেন্স পাইছি। অর্থাৎ ট্রেনটা টোটাল যে জায়গাটা কভার করব নিজের দৈর্ঘ্যের সঙ্গে, সেটা হচ্ছে 225 মিটার। এবার সেখানে 225-এর মধ্যে 100 মিটার তো নিজের আছে, বাকিটা কার, প্ল্যাটফর্মের। সাউন্ড নাই কি লেগে, বাকিটা কার, প্ল্যাটফর্মের। তাহলে যেহেতু বাকিটা প্ল্যাটফর্মের, তো প্ল্যাটফর্ম পাইতে গেলে তুমি 225 থেকে নিজের দৈর্ঘ্যটা মানে 100টাকে বিয়োগ করে দাও, তাহলে ফাইলাইবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। শেষ। বুঝি না বুঝি নাই? হ্যাঁ, মনে করো কিশোর বাইক কিনছে নতুন, কিশোরে আকাশকে উঠাইছে, চল সিন্ধুক পাথর থেকে মনুবাজার যামু। এটা সিন্ধুক পাথর আর এটা মনুবাজার। সে টোটাল যাত্রাটারে 3 ভাগে ভাগ করছে, ঠিক আছে? 3 ভাগে ভাগ করার পরে সে আকাশকে বাইকে উঠাই লইছে, আকাশকে বাইকে উঠাই এদিকে যে ওই গাছগুলা আছে, গাছগুলা পর্যন্ত আনে নামাই দিছে আকাশের, ঠিক আছে? বাকি যে জায়গাটা আছে, জায়গাটা আকাশে ফটো তুলে হাঁটি হাঁটি আইছে, ঠিক আছে? এই হাঁটি আইতে তার 10 কিলোমিটার আয়ন লাগছে। আকাশে কত কিলোমিটার আইছে, 10 কিলোমিটার হাঁটি হাঁটি আইছে। আইলে তো তোমার এই পুরো যাত্রাটা কতটুকু আসলে আইছে, এটা তোমার বাইর করতে লাগবে, এলো প্রশ্ন। হ্যাঁ, বাইকে কত আইছে এটা সব না। এখন কত হয়েছে, 3 ভাগের মধ্যে 2 ভাগ গেছে বাইকে, আর 1 ভাগ গেছে তোমার হাঁটি হাঁটি মানে পায়ে হেঁটে, ঠিক আছে? হ্যাঁ, 30 কিলোমিটার, এটা এমনি বোঝা যায়। এটাতে আছে 10, 1 গ্যাপ 10, মানে এখানে গ্যাপ কটা, 3টা, তাহলে 3 গুণ 10 মানে 30 কিলোমিটার। চিত্রের মধ্যে অঙ্ক কমপ্লিট। 5 ভাগের 2 ভাগ গেছে বাইক দিয়া, বাকি ভাগটা সে হাঁটে হাঁটে গেছে 6 কিলোমিটার। তাহলে সে সমগ্র কতটুকু রাস্তা যাত্রা করেছিল? হ্যাঁ হ্যাঁ, 5 নিচে 2 উপরে। কত ডিফিকাল্টি লেভেলের ভাবে। 5 ভাগ, এবার তুমি রাস্তাটারে ভাগ করছো 5টা ভাগে, 1 2 3 4 5, 5 ভাগে ভাগ করছো, তারা 2 ভাগ লই গেছ। না না, 2 ভাগ কইছি। এবার বাকি 3 ভাগ গেছে সে হাঁটি হাঁটি, 3 ভাগে হাঁটি হাঁটি, তো 1 ভাগে কত, তাহলে টোটাল কয় ভাগ, টোটাল 10 কিলোমিটার পথ যাত্রা করেছিল।
5/2 বাইকে। বাইক যাত্রা করে বাকি 6 কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা করে। সমগ্র কতটুকু পথ? সমগ্র পথের দূরত্ব। পঁচিশ নাম্বার কি কইছে? যে দীপক আর বিনোদ গতির অনুপাত দিছে তোমারে 19:12। দীপক আর বিনোদের গতি দেখো, দীপক আর বিনোদ 19:12 দিছে। এরপরে তারা কইছে কি, যদি বিনোদের গতি 84 কিলোমিটার পার ঘন্টা হয় তবে দীপকের গতি কত? একদম সোজা। বলে কেমনে? বিনোদ অনুপাতে কত যায়, আর এখানে কত দিছে? তো তুমি কইবা যে 12 যেই কথা 84 সেই কথা, তাহলে 1 যেই কথা 7/12 84, 84 কে 12 দিয়ে ভাগ 7 সেই কথা। এবার তোমার জিজ্ঞাসা দীপকের গতি কত? দীপক এখানে কত গতি? তা 19 গতি ইকুয়াল টু 7 × 19। তো 7 নং 63, 7 থেকে 7 6 13, 133 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে দীপকের। শেষ। 27, অমিত নিজের ঘর থেকে 3.5 কিলোমিটার প্রতি ঘন্টা চলা শুরু করে এবং 6 মিনিট দেরিতে স্কুল পৌঁছে। দ্বিতীয় দিন 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে, 10 মিনিট আগে গিয়ে স্কুলে পৌঁছে। তবে স্কুল আর ঘরের মাঝখানের দূরত্ব কত? মানে যদি সে 3.5 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে আগে যে টাইম লাগতো এই টাইমের 6 মিনিট দেরি হইতো নাকি? 6 মিনিট দেরি হইতো। আর যদি 4.5 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে 10 মিনিট আগে দিয়ে যায় বয়া থাকে। ঠিক আছে? তাহলে এবার দেখো, এই আমরা যে লিখছি এখানে দূরত্ব কত কত আছে এটার ভাঙিলাই কেমন? 3 × 6 = 7, 7/2, আর এটা হলো 4 × 8 = 9/2। ঠিক আছে? আমরা কইছি গতিবেগ দুইটা গুণ করতে হইব, মানে 7/2 এর সঙ্গে 9/2 গুণ করতে হইব। গুণ করে গতি দুটির পার্থক্য বিয়োগ মানে বাড়ি করতে হইব, মানে 9/2 থেকে 7/2টা বিয়োগ করে দিবা, যেহেতু 9টা বড় 7 থেকে। ঠিক আছে? এবার করি সময়ের পার্থক্য। আচ্ছা, এদিকে 6 মিনিট দেরি হইতো, এর 10 মিনিট আগে দেয়া বসতো, তাহলে টোটাল এই দুটোর মধ্যে পার্থক্য কত? 16 মিনিটের। 6 মিনিট আগে গেছে আর 10 মিনিট পরে গেছে, পার্থক্য কত তৈরি করছে? 16 মিনিটের পার্থক্য তৈরি করছে না? বুঝেন না? বুঝো নাই? এর 6 মিনিট আগে দিয়ে যায় হচ্ছে গা, এরপরে আবার গেছে 10 মিনিট পরে দিয়ে গেছে, তার মানে পার্থক্যটা টোটাল 16 মিনিটের পিরিয়ড। ঠিক আছে? তো আমরা এই 16 মিনিটটাকে কি করতে হইব? ঘন্টায় লিখে দেবো। কেন? কারণ এইটা স্পিডটা কিসে আসিল? কিলোমিটার পার ঘন্টায় আসিল। তাহলে মিনিটটা আমরা কি করতে হইব? ঘন্টায় নিতে হইব। ঘন্টায় নিতে গেলে 60 দিয়া ভাগ করতে হবে, বাস এটুকুই কাজ। ইন্টু 16/60, বাস এখান থেকে তুমি কিলোমিটার আনসার চলে আসবে। ঠিক আছে? গুণ করলে কত পাইবা? গুণ করানোর দরকার নাই। এদিকে 9 থেকে 7 গেলে কত? 2। তো 2/2, এদিকে আইলো 7 নং 63, 63/4 ইন্টু 16/60,
60 কিলোমিটার। 2/2 মানে তো 1, 63/4 ইন্টু 16/60 কিলোমিটার, তো 4 4 16, এরপরে 4 15 60, এরপরে 3 দিয়ে দিলে 3 5 15, 3 দিয়ে দিলে 3 3 21 63, আর যাইতো না। তাহলে 21/5 কিলোমিটার, যেটা আমরা লিখতে পারবো 4 5 20, 4 মিশ্র ভগ্নাংশে উত্তর আছে 4/5 কিলোমিটার, আর দশমিকে দিলে 4.2 কিলোমিটার, অর্থাৎ 4 কিলোমিটার আর 200 মিটার। দেখো ট্রেন বা তুমি এই পয়েন্ট থেকে বাইরেছ, এখানে বি পয়েন্ট, এখান থেকে T1 ট্রেন, এখান থেকে T2 ট্রেন, বা ধরো মানুষ। 34 নম্বর প্রশ্নটা, ঠিক আছে? তো এ পয়েন্ট থেকে ইমন বাড়িছে বাড়ির থেকে, ঠিক আছে? ইমন বাড়িছে এ পয়েন্ট থেকে, আর এখানে বি পয়েন্ট থেকে জয় বাইরেছে মনে করো। তো বাইরেছে এই রাস্তাটা তারা এদিকে একজন আইতে হবে, এইখানে একজন আইর, ঠিক আছে? তাহলে মাঝখানের কোনো না কোনো এক পয়েন্টে তারা দুজনে দেখা হইব না? সকাল 8টার সময় তারা বাইর থেকে বাইরেছে, এই পথটা টোটাল 400 মিটারের, এই 400 কিলোমিটারের। হ্যাঁ, এবার এদিক দিয়ে কইছে একজনের গতিবেগ 30 আর একজনের 70। এইটা যে কোনো একটা ধারণা, এটা 70 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে, এটা 30 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে। চললে মাঝখানে কোন জায়গাতে তারা মিলন হবো এটাই জিজ্ঞাসা। কোন জায়গায় মিলন হবে এটা জিজ্ঞাসা নাই, জিজ্ঞাসা কি যে কয়টার সময় মিলিত হইব, সকাল 8টা বাইরেলে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মনে রাখবা দুজন যখন একই অভিমুখে মানে বিপরীত অভিমুখে আইতাছে, তখন তার আপেক্ষিক যে গতি, আপেক্ষিক গতি এই ক্ষেত্রে প্লাস করতে হবে, মানে 70-এর সঙ্গে 30 প্লাস করতে হবে। 100 কিলোমিটার তারা গতিতে চলে। হ্যাঁ, 100 কিলোমিটার প্রতি ঘন্টায় তারা চলে, দুজন না, একজন। মানে আপেক্ষিক গতি বাইর করছে মানে একজনে শিফট হয়েছে। এইটা হইতে পারে, এইটা হইতে পারে, দরকার নাই আমরা জানা নাই, একই কথা, ইয়ে হইতে পারে, ঠিক আছে? আপেক্ষিক গতি মানে একজনকে দাঁড় করিয়ে দেওয়া, হয় এটার দ্বারা করাই দাও বা এটার দ্বারা করাই দাও। দাঁড়া করাই দিতে গেলে তার গতিটা হয় প্লাস করতে হবে, নাহলে মাইনাস করতে হবে। মাইনাস কখন করবো? যদি হেও এদিকে যার এও এদিকে যার হইতো, তখন আমরা গতি মাইনাস করতাম। হ্যাঁ, ওই মুখে থাকলে প্লাস, বুঝছি? এই কথাটা শুধু মনে রাখতে হবে। এই ক্ষেত্রে গতি মাইনাস, গতি বিয়োগ করতে হয়। আর এরম ক্ষেত্রে হলে গতি যোগ করতে হয়, ঠিক আছে? মানে পরস্পর বিপরীত অভিমুখে আর পরস্পর একই অভিমুখে। এটা হলো একই অভিমুখে আর এটা হলো বিপরীত অভিমুখে, বুঝছি? বিপরীত দিশাও মে হিন্দিতে করলে, আর একই দিশা মে এটা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তোমাকে ডিস্টেন্স কতটুকু পার করতে হইব? 400 কিলোমিটার। টাইম কতক্ষণ লাগবে? দূরত্ব বাই গতি, 400-কে 100 দিয়ে ভাগ, ঘন্টা, 4 ঘন্টা। অর্থাৎ তুমি 8টায় সকালবেলা বাড়ির থেকে বাইরে যাও, 4 ঘন্টা পরে, এটা ঘন্টার কাটা, এটা মিনিটের কাটা, 4 ঘন্টা পরে তোমরা একজন একজনের সঙ্গে দেখা হইব যখন 12টা AM নিয়ে হইব না PM? PM হইব, 12টা PM। এবার PM আনসার নাই, নুন আছে, নুনটা দিয়ে দিবে। কেমন দেখাইছে
যে দুইটা ট্রেন পরস্পর বিপরীত দিক থেকে আইতাছে, একটু আগের কনসেপ্টটাই, ঠিক আছে? এটার গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটার হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক নেই? এই ট্রেনটা হচ্ছে 150, এটা হচ্ছে 150 মিটার লম্বা, আর এটা হচ্ছে কত, 100 মিটার লম্বা। হয়েছে একটারে ভার করতে কতক্ষণ সময় নিব? এবার কথা হয়েছে, যখন দুটি ট্রেন সংক্রান্ত প্রশ্ন, আমরা ট্রেন দুটোটা কি লম্বা লম্বা না, অর্থাৎ সেক্ষেত্রে ডিস্টেন্স টোটাল এই ট্রেনটা হোক আর এই ট্রেনটা হোক 150-এর লগে 100 মানে 250 মিটার ভার করতে হইব ট্রেন একটার সাপেক্ষে। এটা গেলেও 250 মিটার ভার করতে হইব, এটা ভার করলেও 250 মিটার ভার করতে হইব, ঠিক আছে? তো একই অভিমুখে বিপরীত অভিমুখে যদি আইয়ে সেই ক্ষেত্রে গতি কি হয়, প্লাস হয়। 72 সঙ্গে 54 করে দাও প্লাস, আর দিয়ে 6 7 5 12 126 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কথা হচ্ছে টাইম বাড়ি করতে গেলে তো ভাগ করি, কিন্তু এই ক্ষেত্রে ইউনিট গুলো তো সেম নাই, আগে এটা ঠিক করতে হইব, মানে এখানে কি করতে হইব, ইনটুতে কত লিখবো, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড, 5/18, আর এখানে হয়ে যাবে এটা আনসার মিটার পার সেকেন্ড। বুঝছিনি কথা? তাহলে 18 দিয়ে এটাকে কাটাকুটি যাইবো, 6 দিয়ে 8 এখানে না যাইবো, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দিয়ে কাটলে 9 একে 9, 4 9 36, 14, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 535 মিটার পার সেকেন্ডে চলে ট্রেনটা, ঠিক আছে? ট্রেনটা কত মিটার পার সেকেন্ডে চলে? এবার 35 মিটার পার সেকেন্ডে 250 মিটার ভার করতে সময় কতক্ষণ? শেষ আনসার। টাইম ইকুয়াল টু 250 কে 35 দিয়ে ভাগ, আনসার আই করব সেকেন্ডে। 7 দিয়ে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 5 25, 7 7 এখানে দেখো আর যাইতো না, তো আমরা যদি ভাগ করি 7 দিয়ে 50 কে, 7 7 আইব 49, এখানে 1 দিলাম পয়েন্ট, 0 7 কে 7, এখানে আইলো 3 পয়েন্টের লেগে 0, 4 7 28, মানে 7.14 সেকেন্ড প্রায়। একটা আর একটারে বার করতে 7.14 সেকেন্ড প্রায় লাগবে, আনসার হয়েছে না? হ্যাঁ, ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? কনসেপ্ট কি কয়, যদি এখন বিপরীত অভিমুখে না কয় একই অভিমুখে হইতো, শুধু এই জায়গায় মাইনাস করতাম, বাকি পুরা কাজ সেম। শুধু মনে রাখবা কি, দুইটা ডিস্টেন্স সংক্রান্ত কোশ্চেন গুলাতে টোটাল ডিস্টেন্স হইব ট্রেন দুটোটার প্লাস, গতির ক্ষেত্রে কখনো প্লাস কখনো মাইনাস। ট্রেন দুটোটা একই অভিমুখে চললে গতি মাইনাস হইব, আর ট্রেন দুটোটা বিপরীত অভিমুখে হইলে গতি প্লাস হইব, বাস শেষ, আর কিছু নাই।